আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় নাজরিন, আজকে খুব ছোট্ট একটি দোয়া আলোচনা করব, যে দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের বহুত দরকারি দোয়া। এই দোয়াটির মাধ্যমে আমরা বহুত লাভবান হতে পারি। হাদিস শরীফে এই দোয়ার অনেক গুণ বর্ণিত হয়েছে। আসুন দেরি না করে আজকে আমরা এই দোয়াটির ফজিলত এবং গুণ সম্পর্কে জেনে নিই। বিশেষ করে যারা জ্বরাক্রান্ত ব্যক্তি, জ্বরে ভুগছেন, বহুত চিকিৎসা করার পরেও জ্বর ভালো হয় না, তেমন জ্বরাক্রান্ত ব্যক্তির জন্য আজকের এই দোয়াটি। এই দোয়াটি আসুন আমরা সর্বপ্রথম শিখে নেই, তারপর এই দোয়াটি কিভাবে আমল করবেন, কিভাবে আমল করলে লাভবান হবেন ইনশাল্লাহ পরবর্তী বলে দিব। দোয়াটি হলো বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, আউযু বিল্লাহিল আযীম, আউযু বিল্লাহিল আযীম, মিন শাররি কুল্লি ইরকিন নাআর, মিন শাররি কুল্লি ইরকিন নাআর, ওয়া মিন শাররি হাররিন নার, ওয়া মিন শাররি হাররিন নার। দোয়াটিকে আমি আবার পড়ছি, খুব ধ্যান দিয়া শুনবেন এবং শিখবেন। বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, আউযু বিল্লাহিল আযীম, আউযু বিল্লাহিল আযীম, মিন শাররি কুল্লি ইরকিন নাআর, মিন শাররি কুল্লি ইরকিন নাআর, ওয়া মিন শাররি হাররিন নার, ওয়া মিন শাররি হাররিন নার। এই দোয়াটি খুব সুন্দর করে শিখে নেবেন। এই দোয়াটি মিশকাতুল মাসাবি বাব ইয়াদাতুল মারিজ 1 নম্বর খণ্ড 135 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এই দোয়াটির গুণ হলো, কোনো জ্বরাক্রান্ত ব্যক্তির উপর যদি এই দোয়াটি পড়ার পর দম করা যায়, কিংবা তো পানিতে ফুঁক দিয়ে সে পানি পান করানো যায়, অতি শীঘ্রে খুব কম সময়ে জ্বরাক্রান্ত ব্যক্তির জ্বর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হলো, খুব দৃঢ় বিশ্বাসের সাথে এই আমলটি করতে হবে এবং যাদের আমল ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং শরীয়তের পাবন্দি করে, এমন ব্যক্তির দ্বারা আপনারা এই আমলটি করাবেন, ইনশাআল্লাহ দ্রুত জ্বর থেকে আরাম পেয়ে যাবেন।